হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কালকে যে ভর্তাগুলো বানিয়েছিলাম, তো আজকে সেই পার্সেলগুলো প্যাকেট করে নিয়েছি। তো সেগুলো নিয়ে বাস স্টেশন যাব বাসে তুলে দেওয়ার জন্য। তো এই জন্য সকালে তাড়াতাড়ি করে উঠলাম রান্না করার জন্য। আর এমনিতে সকালে উঠে আমি রান্না করি। তো আজকে যে মাছটা রান্না করব, তো সেই মাছের নাম জানি না আসলে। আমি অনেক সময় অনেক মাছের নাম বলতে পারি না। তবে সব ধরনের মাছই আমি খাই, কিন্তু এখানে এটা কী মাছ বলতে পারতেছি না। তো এই মাছগুলো ভেজে নিচ্ছি। এখন মাছগুলো একটু ঝাল ঝাল করে ঝোল ঝোল করে ভুনা করব। তো কালকে আগে কিছু তরকারি আছে, শাক ভাজি আছে, ডাল আছে, তো মাছটা ভুনা করলে হবে। তো এই জন্য মাছটা ভুনা করছি, আর এক চুলা ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে রান্নাগুলো শেষ করে তারপরে পার্সেলগুলো এগুলো প্যাকেট করে নিয়ে যাব। সাথে এক বড় ভাই যাবে। তো বাস স্ট্যান্ড থেকে চাঁদপুর হাজীগঞ্জে পৌঁছে দিব। তো সেখান থেকেই যে কুয়েত যাবে প্রবাসী, তো তাকে তার হাতে তুলে দেওয়া হবে। সে নিয়ে যাবে আমার হাজব্যান্ডের কাছে। তো বেশি কিছু দিতে পারি না, কারণ যে যাবে সেও অনেক কিছু নিয়ে যাবে, আরও অনেক কিছু নিয়ে যাবে। তো বেশি কিছু দেওয়া হয় না, শুধু আচার আর ভর্তাগুলো দেওয়া হয়েছিল, আর সাথে প্যান্ট গেঞ্জি শার্ট এগুলো ছিল। তো এই সবগুলো প্যাকেট করবো একটু পরেই। তো এখানে 4টার দিকে না 5টার দিকে আমি উঠলাম রান্না করার জন্য। তো এখানে মাছগুলোটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য এখানে একটু মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি, আর কাঁচামরিচটাও বেশি দিয়েছি। রান্না একটু ঝাল ঝাল হয়। আসলে ইদানিং একটু ঝাল খেতে বেশি ভালো লাগে। আর কালকে ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম, আমার মানে ভালো লেগেছিল। তো এখানে এই যে একটু ঝাল ঝাল করে ভুনা করব। তো ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে মাছগুলো আমি একটু ভাজতে যেয়ে একটু লেগে গিয়েছিল, তার জন্য এমন দেখা যাচ্ছে। তো মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। তো প্রবাসী জীবনটা ভাই এমন একটা জিনিস, যে এমন একটা কষ্টের, যে যে যায় সে বুঝে। আমার স্বামী ওখানে একলা থাকে, সে তার মানে অনেক মিস করে আমাদের বাংলাদেশের খাবারগুলো। ওখানে দেখা যায় অনেক রকমের খাবারই তারা খায়, তারপরও বাংলাদেশের খাবারগুলো তারা খুব মিস করে। যদি আমি জিজ্ঞেস করছিলাম যে কী দিব, তো সেখানে নাকি গরুর মাংস, উটের মাংস, তারপর মুরগির মাংস প্রতিদিনই খাওয়া পড়ে। তো তার জন্য দেখা গেল যে ওইগুলো বলার থেকে আমাকে বললো যে ভর্তা বানিয়ে দিতে। আর যে নেবে সেও বেশি কিছু নেবে না, তার জন্য ভর্তা আর 2 পদের আচারই আমি করেছি, আর বেশি কিছু দিতে পারিনি। যদি সম্ভব হয়, আবার আল্লাহর মতো যদি আবার কেউ যায়, তো তখন কাউকে দিয়ে আবার বেশি কিছু পাঠিয়ে দিব। তো এখন এটাই 1 বছরের মধ্যে এই প্রথমেই আমি কিছু পাঠাইলাম। আমার স্বামী কুয়েত গেছে, আজকে 1 বছর হয়ে গেছে। তো এই প্রথমেই তার জন্য এই খাবারগুলো পাঠিয়েছি। তো এখানে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, কারণ প্যাকেট করতে হবে। পরে আবার বড় ভাই আসবে, বড় ভাইয়ের সাথে যেতে হবে। তো বাস স্টেশনে যাই, আবার বাস ধরা লাগবে। তো তাড়াতাড়ি করে নিচ্ছি। তো আল্লাহর মতে মাছ ভুনাটা সুন্দর হয়ে গেছে। দেখেন মাছের ফিনিশিংটা বা মাছের যে ঝোলটা মাখা রেখেছি, সুন্দর হয়েছে। তো এখানে দুধ চা বানিয়েছিলাম, আর সাথে বিস্কুট ছিল। তো আমি একটু চা খেয়ে নিয়েছি, যেহেতু সকালে বের হওয়ার আগে একটু হালকা নাস্তা করে বের হবো। কখন আসি বলা যায় না, দেরিও হতে পারে বা তাড়াতাড়ি হতে পারে। তো আমরা দুজনে চা নিয়ে বসে পড়লাম, এখানে চা খেলাম। তো গরম গরম চা খেতে বিস্কুট দিয়ে চা খেলাম। তো সকাল দেখা যায় অনেক সময় রুটি ভালো লাগে, প্রতিদিনই রুটি ভালো লাগে না। তো 2-3 দিন একটানা রুটি খাইলে তখন দেখা যায় আর রুটিটা ভালো লাগে না, তখন যাতে একটু গরম চা সাথে একটু বিস্কুট অথবা একটু অন্য কোনো কিছু খেতে ভালো লাগে। তো এখানে গরম গরম চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি, যেহেতু বের হয়ে যাব তার জন্য। তো এই সকালে একটা গরম চা খুবই ভালো লাগে। সারাদিন দেখা যায় শরীরটা খুব ভালো লাগে। আর আমার এমনিতে ঠান্ডার সমস্যা, দেখা যায় গরম চাটা খেলে আমার খুব ভালো লাগে আর আরাম লাগে। আমি কোনো ঠান্ডা জাতীয় কোনো খাবার খেতে পারি না, বা ঠান্ডা জাতীয় কোনো খাবার আমি খাই না। সবসময় গরম খাবার আমার ডাক্তার খেতে বলছে। তো এই চাটা খেয়ে নিলাম। তো চাটা খাওয়া শেষ। এখন আমি প্যাকেটগুলো নিয়ে চলে গেলাম বড় ভাইয়ের সাথে বাস স্ট্যান্ডে। তো যখন প্যাকেট করেছিলাম তখন ভিডিও করতে পারিনি, তাড়াহুড়া ছিল। তো বাস স্ট্যান্ডে যে দাঁড়িয়েছিলাম, তো এখানেই প্যাকেট করছিলাম। যে ব্যাগটা ছিল, ব্যাগটাতে ছিল কাপড়, মানে আমার হাজব্যান্ডের গেঞ্জি, তারপর প্যান্ট, এগুলো ছিল, হাবিজাবি অনেক কিছু ছিল। আর ওখানে ছিল খাবার। তো এই দুইটা জিনিসের জন্য 300 টাকা মানে প্রাইস লেগেছিল, যে 300 টাকা ওনাকে দিতে হবে। তো 300 টাকা জমা দিয়ে এখানে আমরা যে বসে আছি। আর এই বোরকাটা আমি পরেছি, যেটা আমার মা দিয়েছিল যে বোরকাটা, তো সেই বোরকাটা অনেক সফট নরম। তো যেখানে যে বোরকাটা পরে যাই খুব আরাম লাগে, গরমেতে খুব ভালো লাগে। তো অপেক্ষা ছিল যে কখন বাস আসবে, তো যে বাসে উঠিয়ে দিবে। তো অনেকক্ষণ পর্যন্ত বসে আছি, যেহেতু আমার বড় ভাইয়ের সাথে এসেছে, আমার পরিচিত বড় ভাই। তো সেই দোকান খুলবে, তো তার দেরি হয়ে যাচ্ছে। তো বলছে তাদের আমার মালগুলো বুঝে দিয়ে চলে যাই। তো এখানে আমরা গাড়ির মালিককে আমরা মালগুলো বুঝে দিয়ে চলে এসেছি। তো এখানে আমি অটোতে ছিলাম, আমার ভাইয়ের সামনে বসছিল, আমি পিছিয়ে বসছি।
তো আমি একটু ভিডিও ক্লিপ করছিলাম যে আকাশটা মানে আজকের দিনটা একদম ভালো ভালো লাগছিলো, মানে এখানে কোনো রোদ ছিল না আজকে সকাল থেকে, এবং আকাশটা খুব মেঘলা মেঘলা ছিল আর বাতাস ছিল। তো চারপাশে আবহাওয়াটা একটু ভিডিও করে নিয়েছি, মানে একটু বাইরে বের হলে ভালোই লাগে, কারণ সচরাচর আমি বাইরে বের হই না কোনো প্রয়োজন ছাড়া। তো সকাল সকাল বের হতে খুব ভালোই লাগলো। সকালে আসার সময় মানে অটো দিয়ে আসলাম, আবার যাওয়ার সময় অটো দিয়ে যাচ্ছি, হাঁটা চলার কোনো রাস্তাই নেই যে হাঁটা যাব। তো এখানে একটু এই যে সবুজ ঘাস, তারপরে হালকা 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 বাতাস, ভালোই লাগছিলো সব কিছু মিলিয়ে। আসলে সারাদিন যখন ঘরে বসে থাকি, যখন একটু বাইরে বের হয় তখন খুব ভালোই লাগে, মনটা ভালো লাগে। তো এই বাইরের কতক্ষণের জন্যই, তারপরে আবার ঘরে গিয়ে আবার সেই ঘরের কাজকর্ম করতে হবে, মানে সেই সংসারে বউ হয়ে যেতে হবে। ঘরে যায় আবার সেই ঘরদোর গোছাও, রান্না করো, কাপড় চোপড় ধো, গোসল করো, বাচ্চাদের সামলো এই। তো এই যে বাসায় চলে আসলাম, বাসায় চলে আসলে আবার ভিডিও শুরু করলাম। এখন এই যে বাসায় এসে দেখি যে বিছনাপাটি সব আলো জ্বালো হয়ে আছে। আমার ছোটো বাচ্চাকে ধুয়ে গেছিলাম আমার শাশুড়ির কাছে, তো সে বাচ্চাটাকে রেখেছিল, তো কোনো কিছু করতে পারিনি। তো আমি এসে বাকি কাজগুলো করছি, ঘরদোর গুছাচ্ছি, তারপরে ঘরদোর ঝাড়ু দিচ্ছিলাম। তো আমার হাতে ভিডিও করি, তো হাতে মোবাইল নিয়ে, তো দেখা যায় অনেক সময় ভিডিওটা একটু অন্যরকম হয়, ঘোরাঘুরি একটু বেশি হয়ে যায়। আমি রেকর্ড দেওয়ার সময় অনেক সময় দেখা যায় বাইরে থেকেও প্রচুর মানে আওয়াজ আসে। আসলে বাচ্চা তো ঘরে থাকে, তো অনেক সময় দেখা যায় বাচ্চারা চিল্লাচিল্লি করে, আবার দেখা যায় বাইরে একদম রাস্তার সাথে জানালা, তো দেখা যায় বাইরে থেকে কোনো গাড়ির আওয়াজ বা মানুষের আওয়াজ সব কিছু শোনা যায়। তো অনেক সময় দেখা যায় রেকর্ডটা শুনতে অনেক সময় হয়তো খারাপ লাগতে পারে। তো যদি এরকম হয় তো আপুরা ভাইয়েরা আপনারা প্লিজ মাফ করবেন, অনেক সময় দেখা যায় সমস্যা হয়ে যায়। চেষ্টা করি ফ্যান বন্ধ করে রেকর্ড দেওয়ার জন্য, তো ফ্যান বন্ধ করে রেকর্ড দিই, তারপর দেখা যায় আশেপাশ থেকে কোনো না কোনো শব্দ আওয়াজ হয়, তো একবারে দেখা যায় ক্লিয়ারভাবে দিতে পারি না, অনেক সময় আওয়াজটাও আসে। তো এখানে খেতে বসেছি, আসলে আমার ছেলেদের জন্য আমি একটু ডিম পোলাও রান্না করেছিলাম। ওরা দেখা যায় একটু ডিম পোলাও, তারপর পোলাও গোস্ত এগুলো একটু বেশি পছন্দ করে, তো তার জন্য আমি এখানে ডিম পোলাও রান্না করেছিলাম আর ওগুলো নিয়ে খেতে বসেছি। তো ওরা খেলে দেখা যায় আমিও একটু খাই দেখি যে কেমন হয়েছে, মরিচটা কামড় দিলাম, তো এরকমই। তো এইভাবে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে তারপরে বাচ্চারা বিকেলে সামনে 13 তারিখে বাচ্চার পরীক্ষা, বড় ছেলে ক্লাস 1-এ পড়ে, তো পরীক্ষা, তো আমি জানলাম যে কিছু যোগ দিই, দেখি করে কিনা। তো দেখলাম যে নিজের ইচ্ছে পড়তে বসেছে, সবসময় পড়তে বসে না, দুষ্টামি করে বেশি। তো এখানে আমি যতগুলো যোগ দিয়েছি, তো সবগুলো যোগই মাশাআল্লাহ করতে পেরেছিল, শুধু লাস্টে একটা ওখানে হয়নি, বাকি সবগুলো হয়েছিল, সুন্দর করেই করেছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে বা কমেন্ট করে জানাবেন, আর যে মাছটা রান্না করেছি মাছটার নাম কি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই আমার চ্যানেলটা যদি নতুন কেউ হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার স্বামীর জন্য, আমার জন্য, আমার বাচ্চাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। তো লাস্টে এটা হয় নাই, তো এটা আমি বলে দিলাম যে এটা 2 যোগের সামনে শূন্য যোগ করে 2 হয়। তো এই জন্যে, তো আমার ছেলের এই ভালো লেখার জন্য একটা লাইক হয়ে যাক প্লিজ। আল্লাহ হাফেজ।